আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব রাতে নিয়মিত 7টি আমল বিশ্বনবী হাবিবুল্লাহ তিনি করতেন এবং তিনি আমাদের জন্য করার জন্য তিনি তাগিদ দিয়েছেন, আমাদের আদেশ তিনি করেছেন। এই 7টি আমল যেন আমরা করি, কারণ আমরা জানি আল্লাহ তাআলার বান্দার সঙ্গে সুসম্পর্ক তৈরি করার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, আইয়ুল ইসলামি খায়রা ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম সাল্লু ওয়ান নাসু নিআম। সালামের প্রচলন করো, অভুক্তদেরকে খেতে দাও, আর মানুষ যখন ঘুমিয়ে পড়ো তখন নামাজ পড়ো। যদি করতে পারো তাদখুলুহাল জান্নাতা বিসালাম, আল হাদিস। তাহলে আল্লাহ তাআলার দয়ার জান্নাতের মেহমান তোমরা হতে পারবে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম রাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সময়, যে সময় বান্দা আর আল্লাহর মধ্যে প্রেমের কোনো বন্ধন থাকে না, বান্দা আর আল্লাহর মধ্যে প্রেমের কোনো সীমা থাকে না। প্রেমালাপের জন্য উত্তম একটি সময় হচ্ছে রাত। এ কারণে রাতটা বেছে নেয় আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালার রাতের 7টি আমল হয়। সে 7টি আমলের মধ্যে প্রথম নম্বর আমল হচ্ছে উযু করা ঘুমানোর পূর্বে। দ্বিতীয় আমল হচ্ছে আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষের 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাওয়া। তৃতীয় নম্বর আমল হচ্ছে সূরা মুলক পড়া এবং ইস্তেগফার করা। 4 নম্বর আমল হচ্ছে 3 কুল অর্থাৎ সূরা নাস, সূরা ফালাক আর ইখলাস তেলাওয়াত করা ঘুমের পূর্বে। 5 নম্বর আমল হচ্ছে সূরা কাফিরুন এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা। 6 নম্বর আমল হচ্ছে 3 তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়া। 7 নম্বর আমল হচ্ছে ঘুমের আগে ঘুমের দোয়া বলে ডান দিকে কাত হয়ে শুয়ে পড়া। এই 7টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করতে বলেছেন। আজকে আমরা খুব শর্টভাবে এই 7টি আমলের বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন। আমরা জানতে পারবো 7টি আমল করলে কি কি উপকৃত আমরা হব। নাম্বার 1, উযু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমের পূর্বে যদি উযু করে যদি ঘুমাতে যায় অর্থাৎ পাক পবিত্র হয়ে যখন ঘুমাতে যায়, আল্লাহ তাআলা তার রহমতের একজন ফেরেশতা ওই বান্দার কাছে নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা ওই বান্দার পাশে সকাল পর্যন্ত বান্দার শিওরে সে ফেরেশতা থাকেন। ওই বান্দা ঘুমানোর পরে যখন পাশ ফেরে, ডান কাত বাম কাত বা নড়াচড়া যখন করে, তখন আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলে, আল্লাহুম্মা গফিরলি লিআবদিক, আয় আল্লাহ তাআলা আপনার এই প্রিয় বান্দাকে আপনি ক্ষমা করে দেন, কারণ সে পবিত্র এবং তওবা করে সে ঘুমিয়েছে। নাম্বার 2, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2টা আয়াত তেলাওয়াত করা। এর ফায়দা কি, এর উপকারিতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা বা বান্দি ঘুমের পূর্বে যখন আয়াতুল কুরসি পড়ে যখন ঘুমাতে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার কাছে হেফাজতকারী একজন ফেরেশতা বান্দার কাছে নিযুক্ত করে দেন। ওই বান্দা সকাল পর্যন্ত, ওই ফেরেশতা সকাল পর্যন্ত ওই বান্দার শিওরে বসে থাকে, আর সকাল পর্যন্ত শয়তান, জিন, ডাকাত, চোর এদের হাত থেকে বান্দাকে হেফাজত করে, শেল্টার দেয়। আর সূরা বাকারার শেষের 2টা আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত ঘুমের পূর্বে পড়লে আল্লাহ তাআলা তার ফায়দা কি দেবেন, যে রাতের মধ্যে যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে, রাতের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করেন। তারপর 3 নম্বর সূরা মুলক তেলাওয়াত করা এবং ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘুমের পূর্বে সূরা মুলক কেউ যদি তেলাওয়াত করতে পারে, মৃত্যুর আগে, মৃত্যুর পরে কবরের আযাব থেকে অবশ্যই আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবে। সহিহ তিরমিজি শরীফের হাদিস। আর ইস্তেগফার করা অর্থাৎ সারাদিনে যে অপরাধগুলো আমরা করেছি, অন্যায়গুলো আমরা করেছি, যদি আমরা একবার ইস্তেগফার যদি করতে পারি, সারাদিনের অন্যায় অপরাধগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। 4 নম্বর হচ্ছে সূরা নাস, সূরা ফালাক আর সূরা ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই সূরা নাস, ফালাক, ইখলাস কেউ যদি পড়তে পারে, আল্লাহ তাআলা তার জন্য, তার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। 5 নম্বর সূরা ফাতিহা এবং সূরা কাফিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা
কেউ যদি তেলাওয়াত করতে পারে ঘুমের পূর্বে, যেমন সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাত শিফা, অর্থাৎ রোগ পরিত্রাণকারী, রোগ মুক্তিদানকারী এটি সূরা। কেউ যদি পড়ে আল্লাহ তাআলা বিভিন্ন রকম রোগ থেকে তাকে পরিত্রাণ দান করবেন। সূরা কাফিরুন কেউ যদি তেলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘুমের পূর্বে কেউ যদি পড়ে সে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করে, আয় আল্লাহ তাআলা, আমি আপনার সাথে কাউকে সমকক্ষ করছি না, আমি আপনার সাথে শিরিক করছি না, আমি শিরিক মুক্তিপত্র হিসাবে আপনার কাছে আমি এটি দান করছি। 6 নম্বর তিন তসবিহ পড়া। তিন তসবিহ কেউ যদি পড়তে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের দেহের মধ্যে যে হাড্ডির জড়তাগুলো আছে 360 থেকে 65টি জড়তা আছে, এই জড়তার জন্য যাকাত দিতে হয়। তিন তসবিহ কেউ যদি পড়তে পারে আল্লাহ তাআলা তিন তসবিহর মাধ্যমে এর জড়তাগুলোর যাকাত আল্লাহ তাআলা আদায় করে নেন। 7 নম্বর হচ্ছে ঘুমের পূর্বে কেউ যদি ঘুমের দোয়া কেউ যদি বলে আর ডান কাতে কেউ যদি ঘুমায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত একজন ফেরেশতা তার পাশে বসে বসে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুতরাং আমার ভাই ও বোন, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের 7টি আমল নিয়মিত করার জন্য দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন, যাবতীয় অনিষ্টতা এবং মুক্তি থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।